আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ে আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। দেখেন এখানে ভিটামিন এবং অন্যান্য সার পড়ার কারণে ঘাসগুলো 7 থেকে 8 ফুট উচ্চতা হয়ে গেছে। যেহেতু আমি উচ্চতায় দাঁড়ানো আছি, খুব ভালো মানের ঘাস হয়েছে। দেখেন কিছুদিন আগে এখানে চাষ করছে, আজকে 65 থেকে 70 দিন বয়স হবে। দেখেন ঘাসের উচ্চতা এবং ঘাসের কোয়ালিটি। এই সাইডটা পড়ে নাই, বেশি করে দাও। এগুলো ওষুধ ব্যবহার করতেছি, মেডিসিন, যেটা ব্যবহার করলে আপনার পোকা দমন হয়। ভলিউম দুইটা ওষুধ এখানে ব্যবহার করতেছি দর্শক। একটার কাজ হলো একেবারে আজকে থেকে শুরু করে আগামী 20 দিন যদি কোনো পোকা আমার এই ঘাসে বসে এবং রস খায় ঘাসের, তাহলে মরে যাবে। এই ধরনের মেডিসিনটা ব্যবহার করতেছি। আপনাদেরকে বোঝার স্বার্থে অবশ্যই লাস্টে দিয়ে দিব, দেখবেন, বা মাঝে মাঝে, যাতে আপনারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এবং তার পাশাপাশি ব্যবহার করতেছি ভলিউমের কাজ হয়েছে কীটনাশক এবং ভিটামিন দুটো একসাথে কার্যকরী করে। ওটার ভলিউম ওষুধটা 4-5টা কাজ করে। পোকা দমন করে, ভিটামিন ঘাটতি পূরণ করে, উর্বরতা বৃদ্ধি করে, শাখা বৃদ্ধি করে। আর আগে পরে আমি অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমি এনডি ব্যবহার করি সরাসরি। এনডির চাইতেও কার্যকারিতা আছে, ওটা ব্যবহার করতেছি। আপনার এখন এনডির চাইতেও কার্যকারিতা বেশি। যেমন এনডি দিলে আপনার 15-20 দিন ঘাস খাওয়ানো যায় না, পোকামাকড় মরে যায়। তবে এনডির চাইতেও কার্যকারিতা আছে সবিকন, যেটা আপনারা দিলে 15 দিনের মাঝে কোনো পোকা যদি ওই ঘাসের রস খায় বা যে কোনো ফসলের, তাহলে ওই পোকা মারা যায়। দেখেন দর্শক, আপনাদের বোঝার স্বার্থে দিয়ে দিলাম সবিকন। খুবই কার্যকারিতা। এনডির বোতল 500 ml যা দাম থাকে তার ডাবল দাম নেয়। আর এই যে আছে ভলিউম। কিছুদিন আগে আপনারা দেখছেন এখানে আমি কীটনাশক ব্যবহার করে এই একই কোম্পানির ঘাসের জমির আগাছাগুলো সব মারছিলাম। তো আগাছা মারার পরে প্রথম এক ওষুধ দিছি, এরপরে 5-6 দিনের মাঝে সব নির্মূল হয়ে গেছে। এরপরে আবার আরেকটা ডোজ দিছিলাম, দেওয়ার পরে টোটালে 20 দিন গ্যাপ দিছি। 20 দিন গ্যাপ দেওয়ার পরে এখানে আমি শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার দিছি, এর বেশি দিছি। যেমন আমার ওই সাইডে একটা প্লট, আর এটা মিললে আমার জমি এসে গিয়া 30%। আমি 50 কেজি ইউরিয়া সার দিছি। দেওয়ার পরে মানে যেহেতু বালি, আপনার 6 ঘন্টা করে 12 ঘন্টা পানি চালাইছিলাম ফুল জমিতে। এত পানি তো দিছি যা মাটি এখনও আপনার ভিজা, আজকে 15 দিন হয়ে গেছে। এভাবে পানি দিছি, পানি দিয়ে এককালে ফিল আপ করেছি। যেহেতু বালু জমে না, জমার অপশন নাই, এই কারণে সর্বোচ্চ পানি দিছি। তো আমার আগাছার ঘাসগুলো সব পুরা শেষ হয়ে গেছে, কিন্তু আমার যে ঘাসগুলো চাষ করা এগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন দর্শক, এই যে ঘাসগুলো আমার, দেখেন কি সুন্দর কোয়ালিটি। আজকে আবার যেহেতু কয়দিন আগে আপনার ওই আগাছা পরিষ্কার করার জন্য ওষুধ ব্যবহার করছিলাম, ঘাসটা একটু হোঁচট খাইছে, একটু ক্লান্ত আছে। এরপর যেহেতু আবার ইউরিয়া সার দিছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিছি, এখন আবার যেহেতু ভিটামিন সার দিতেছি, আশা করি এই সব কিছু কাইটে উঠে এবং খুব দ্রুত ফলন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দেখেন এই সাইডটায় মাটি, যার কারণে এই সাইডে ঝোপ অনেক বড় হয়েছে, ঘাস অনেক বড় হয়েছে। এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়া পানি দিলে সবসময় এই সাইডে এসে নামে, যার কারণে এই সাইড দিয়ে ঘাসগুলো অনেক বড় হয়েছে, মাঝখান দিয়ে একটু কম বড় হয়েছে। তারপরে সব কিছু নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কারণ বালুতে যে এই ধরনের ঘাসগুলো হওয়ান যায় 8 ফুট 10 ফুট, এটা তাও 2 মাস 2.5 মাসে। আপনারা প্র্যাকটিক্যালি না করলে চাষ বুঝবেন না। তবে আপনাদের ফলন এত আসে না, আর আসবেও না, কারণ আপনারা কষ্ট করে ঘাস কিনবেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘাস কিনতে পারবেন, লেবার কস্ট দিয়ে চাষ করবেন, লাগাইবেন, সব করবেন, কিন্তু সার দেওয়ার সময় আপনাদের টাকা থাকবে না, নাহলে সার বেশি হয়ে যায়, এই বিভিন্ন অজুহাত, যার কারণে আপনারা সঠিক ফলনটা পান না। সেই দিক থেকে আমরা ভিন্ন। তবে আপনারা অবশ্যই এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন। বিশেষ করে ঘাস চাষ করলে জায়গা নির্বাচন করবেন, কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন। যেমন আমার এখানে আপনার বালু 100%, আমি এখানে স্মার্ট লাগাইছি, ওই সাইড দিয়ে এক সিরিয়াল গুয়াতামালা লাগাইছি। অ্যান্ড এখানে যদি আমি ঝাড়া লাগাইতাম তাহলে তার হইতো না, কারণ একটা পরিবেশে এক ধরনের ঘাস লাগাইতে হয়। আগে নির্বাচন করতে হয় যে আমি কোন ধরনের পরিবেশে কোনটা করব। যেমন ওই মাথায় আছে কলা বাগানে আমি ঘাস চাষ করছি স্মার্ট নেপিয়া, ওই যে বাগানে। তাহলে ওখানে যদি আমি স্মার্ট না লাগাই, যদি অজানা লাগাই, তাহলে তার হবে না। তো এই জন্য আগে আপনার জায়গা নির্বাচন করতে হবে এবং কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন, এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে আর কি আপনারা লাভবান হবেন দর্শক।
যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু আলোচনা করলাম। আশা করি সামান্য পরিমাণ হলেও আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও চাইলে আপনারা সহজেই পাইতে পারেন। দর্শক, অনেক কিছুই বললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। দর্শক, এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G। সাইডে মাছি পোকা যায় বেশি, নেটে ঘষা দিয়ে দাও।